আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অনেক স্বপ্ন ছিল যে আমি কাফির দেশে যাব, মানে আরো আগে যখন আমি ইসলাম সম্পর্কে এতটা জানতাম না, তারপরে যখন জানলাম ইসলাম সম্পর্কে যে কাফির দেশে যাওয়া হারাম, তারপরে আমি নিয়ত করি যে আমি যাব না। আপনারা অনেক লেকচার শুনেছি, এই জন্য আমি নিয়ত করি যে আমি যাব না। আমি শুনেছি যে কাফির দেশে যদি যাই আর আমার যদি মানে পরের প্রজন্মরা যদি হারাম পথে যায় এই কাফির দেশে যাওয়ার কারণে, তাতে নাকি এর বাগিদার আমির হবো। এর জন্য আমি আরো হয়ে যাই, তারপরে আমি দেশেই বিয়ে করে ফেলি, দায়ী হবে। কিন্তু দেখা যাচ্ছে বিয়ে করার পরে পারিবারিক আরো সমস্যা দেখা দিচ্ছে। আপনাকে প্রশ্ন করতে বল, কিন্তু আপনাকে কিছু প্রশ্ন করছেন সেটা একটু খেয়াল করেন, বুঝতে পারেননি আপনার প্রশ্নের মাঝখানে। আমি মাঝখানে মনে হয় দায়ী হবে বলছেন। যদি কাফের দেশে চলে যান, ছেলে মেয়ে খারাপ হয়ে যায়, তাহলে কি হবে বললেন, কথাটি বুঝতে পারছিলাম না। বলেন, আপনি বলে যান, মোটামুটি বুঝে গেছি। ফাতেমা, আপনি আর্মির কাছে ফোন আপনাকে শুনতে পাচ্ছি না। শেখ আপনাকে প্রশ্ন করছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার কথা তো শোনা যাচ্ছে। জি জি, আপনার কথা শুনতে পাচ্ছি। উনি আসলে মিটিং থেকে বের হয়ে গেছেন, তো নির্জন নিতে পারেন। মূলত বোনের প্রশ্ন ছিল যে যতটুকু আমি বুঝতে পারছি উনি বলতে চাচ্ছেন যে যারা কাফের দেশে আসতেছেন, তো তাদের ভবিষ্যৎ প্রজন্মের এখানে হওয়ার কারণে তারা যদি বিপদে চলে যায়, তাদের ভবিষ্যৎ প্রজন্ম। হ্যাঁ, কিন্তু না ওইটা প্রশ্ন ছিল না। ও আগে গিয়ে বলতে চাইছিল যে আমি এখন দেশে বিয়ে করেছি, কিন্তু এখানে অশান্তি হচ্ছে। তো তারপরে প্রশ্নটা কি? তো প্রশ্ন ইনকমপ্লিট আছে। হ্যাঁ হ্যাঁ, উনি যদি আসতে পারেন লাইনে তাহলে প্রশ্ন করবেন। ওনার আসল প্রশ্ন হচ্ছে তাহলে কি আমি ভুল করলাম, অথবা আপনি কেমন কাজ হতে পারে কাফের দেশে গেলে আরো বেশি অশান্তি হইতো। গায়েব তো কেউ জান না, আপনার ভাগ্যে ছিল অশান্তি। সবর করতে হবে, দোয়া করতে হবে বালা মুসিবত দূর করার জন্য। জি, আমরা পরবর্তী প্রশ্ন নেই, বোন পরবর্তীতে আমার সাথে যুক্ত হলে ইনশাআল্লাহ তাকে সুযোগ করে দিব। প্রশ্ন করবেন তাসলিমা। যে আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি তাসলিমা। অন্য কাউকে দিয়ে দেন। ওকে, ইনশাআল্লাহ এর পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। বলেন কোথা থেকে? স্যার কলকাতা থেকে বলছি, মালদা জেলার বাড়ি। মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। বলছিলাম স্যার, আপনার আলোচনাগুলো শুনি ঘন্টার পর ঘন্টা আলহামদুলিল্লাহ, এক মিনিটও কাটাই না, আলহামদুলিল্লাহ শুনি। আর আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, তার কি আমরা উত্তর দেব শুনে? আমরা তো অনলাইনে শুনি। অনলাইনে শুনলো, নবীর নাম আসলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে এটি বড় সওয়াবের কাজ, মুস্তাহাব, সুন্নাত। জি, একবার বলা মজলিসে ওয়াজিব, আর বাকি প্রতিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃপণতা কেন? আপনি তো তাতে সওয়াব পাবেন। সেটা অনলাইনে শুনেন, অফলাইনে শুনেন, সামনাসামনি শুনেন, নিজে উচ্চারণ করেন, লিখেন। মুহাদ্দিস লিখেছেন, তবুও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। কাগজ কলমের অভাব ছিল এত, তা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের প্রত্যেকটি কিতাবে, প্রতিটি হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। ছোট্ট দুরূদ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি বিহাসা 10 গুণ আল্লাহর রহমত বর্ষণ হবে, শান্তি বর্ষিত হবে। জি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন ফাতিমা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে, রাত্রে যখন তাহাজ্জুদ সালাত আদায় করব, আমি কি এটা যে সূরা বাকারার প্রথম 5 আয়াত একই রাকাতে, সূরা বাকারার প্রথম 5 আয়াত, এরপরে আয়াতুল কুরসির 3 আয়াত, আর হচ্ছে শেষের 3 আয়াত, এইভাবে কি পড়তে পারো কিনা? মাঝখান থেকে ভেঙে ভেঙে, আয়াত নিয়ে ছেড়ে ছেড়ে, ছেড়ে ছেড়ে।
জি। উত্তম হচ্ছে যে যখন কোনো সূরা শুরু করবেন যদি মুখস্থ থাকে তাহলে ধারাবাহিক পড়বেন, একদিক থেকে পড়ে যাবেন, ছেড়ে ছেড়ে নয়। কিন্তু যদি মুখস্থ না থাকে, সাধারণত মুখস্থ থাকে না, শুরুতে হয়তো একটা রুকু মুখস্থ আছে 1 পেজ, তারপরে মুখস্থ আয়াতুল কুরসি মুখস্থ আছে, আরও কিছু আয়াত কোনো জায়গায় মুখস্থ আছে, শেষখানে যে 3টি আয়াতুল্লাহি মা ফিস সামাওয়াত থেকে এগুলো মুখস্থ আছে। সুতরাং যদি বড় সূরাগুলি কেউ মাঝে মাঝে ছেড়ে দিয়ে গ্যাপ দিয়ে পড়ে কোনো অসুবিধা নেই, কিন্তু একই রাকাতে গ্যাপ দেবেন না। মানে এক রাকাতে এমনটা করবেন না যে 5টি আয়াত পড়লেন সূরা বাকারা শুরু থেকে, আর তার মাঝখানে আপনি লাফ দিয়ে দিলেন, হ্যাঁ, আর তারপরে চলে গেলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম পড়ে নিলেন ওই রাকাতে, না, দ্বিতীয় রাকাতে পড়েন তাহলে, বুঝছেন, এইভাবে। কিন্তু একই রাকাতে 2-3 জায়গা থেকে পড়বেন আপনি, এটা সুন্নাতের খেলাফ, এভাবে পড়বেন না। জি, ওলামারা এটা নিষেধ করেছেন। জি, যদিও সেটা হয়তো হারাম নয়, কিন্তু কথা হচ্ছে এটা অপছন্দনীয়, এরকম করাটা ঠিক নয়। বাকি তাহাজ্জুদের সালাত সম্পর্কে আল্লাহ বলছেন সূরা মুজাম্মেলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা তোমাদের সহজ সাধ্য হয় তাই পড়ো। সুতরাং সহজ সাধ্য যদি একদিক থেকে পড়া হয়, আরেকটি রয়েছে যে সুন্নত নফল নামাজ আপনি কোরআন ধরে দেখে দেখে পড়তে পারবেন, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তাহাজ্জুদের সালাতে যেহেতু লম্বা তেলাওয়াত করবেন, জায়েজ আছে। জি, বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন নুপুর বেগম, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নারায়ণগঞ্জ থেকে জি, বলেন। তাই মহিলারা কি দিনের কাজ করতে বাসা থেকে বের হওয়া, এটা কি সঠিক কিনা, নাকি মহিলারা দিনের কাজের জন্য বাসার বাহিরে না বের হইলে গুনাহগার হবে? বের না হলে গুনাহগার হবে না, বের হলে গুনাহগার হবে জিজ্ঞেস করছেন? উনি জিজ্ঞাসা করছেন মূলত বের হওয়াটা, উনি বলছেন বের না, যদি না বের হয় উনি কি গুনাহগার হবেন? হ্যাঁ, মানে দাওয়ার কাজ যদি না যায় তো গুনাহগার হবে নাকি, এটা উদ্দেশ্য, তাই না? জি, শোনেন, মহিলা হোক আর পুরুষ হোক দাওয়াতি কাজ করবে, কিন্তু সবাই একই স্তরের নয়। যার যতটা যোগ্যতা আছে, ইলমি যোগ্যতা, জ্ঞানগত যোগ্যতা, এবং যার যতটা যোগ্যতা আছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার, এবং যার যেখানে বেশি প্রয়োজন রয়েছে, কোনটা বেশি জরুরি আমার জন্য, এসব কথাগুলি সবসময় খেয়াল রাখতে হবে। এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে মহিলারা দাওয়ার কাজ করবে মানে এ না যে মহিলারা পুরুষদের মধ্যে দাওয়াতি কাজ করবে। মহিলা বেশ কিছু এলেম হাসিল করে নিয়েছে আর ভালো লেকচার দিতে পারে, সেই জন্য পুরুষদের মাঝে লেকচার দিবে না, মোটেই জায়েজ নেই। এগুলো ফিতনা, আর এগুলি হচ্ছে এমন বিষয় যেগুলি ইসলাম সমর্থন করে না। কারণ যতই বড় আলেম মহিলা হয়ে যাক, জ্ঞানী হয়ে যাক, ওর চাইতে বড় জ্ঞানী পুরুষ ওলামারা আছে। সুতরাং পুরুষদের মাঝে মহিলা বক্তব্য করতে আসবে না। পুরুষদের মাঝে মহিলারা দাওয়াত দিতে আসবেন, যে পুরুষকে আমি অনলাইনে দাওয়াত দিচ্ছি, পুরুষদেরকে, যুবকদেরকে, আর অনলাইনে দাওয়াত দিতে দিকে ফিতনায় লিপ্ত হয়েছে, কাউকে ফিতনায় ফেলেছে, নিজে ফিতনায় পড়েছে, মোটে এগুলো জায়েজ নেই। তো মহিলারা দাওয়াতি কাজ করবে মহিলা সমাজে, পুরুষরা দাওয়াতি কাজ করবে পুরুষদের মাঝে, কিন্তু পুরুষদের যে দাওয়াতি কাজ হচ্ছে পুরুষদের মাঝে, আর তাতেই পর্দার আড়ালে মহিলারা সামিল হলে কোনো দোষের কথা নয়। অথবা বিশেষ একটি সময় বা দিন নির্ধারণ করা হলে এই দিন শুধু মহিলাদের প্রোগ্রাম, বড় একজন শেখ আলেম দায়ী তিনি তাদের সামনে দিনই আলোচনা করবেন, তাদেরকে দাওয়াত দেবেন, অনলাইনে অফলাইনে কোনো অসুবিধা নেই, ফিতনা মুক্ত হইলেই হলো। জি, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এখন মহিলা বাড়ির বাইরে দাওয়াত দিতে যদি না যায় তাহলে কি গুনাহগার হবে? যদি দেখা যায় যে তার ছাড়া কোনো বিকল্প নেই, আশেপাশে গ্রামে মহিলারা সবাই দিন সম্পর্কে অজ্ঞ, কিছুই জানে না, তারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে, অধিকাংশ মহিলারা পর্দা করে না, সালাত আদায় করে না, আর বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে, আর তার কাছে যথেষ্ট সময় আছে তার ঘরের দায়িত্ব পালন করে
আর তার কাছে দিনের জ্ঞানও যথেষ্ট আছে এবং তার এই ক্ষেত্রে দায়িত্ব আছে, তোমাকে বললে মান্যওয়ালা পৌঁছাইতে হবে। তাহলে বাড়ি থেকে যদি না বেরোয়, আর গ্রামের মহিলারা গোমরাহ, দূরে দূরে নয় যে এক গ্রাম থেকে আরেক গ্রাম চলে যেত, এক শহর থেকে আরেক শহর চলে যেত, না এটা না, কিন্তু গ্রামেই অনেক মহিলারা আছে দিন থেকে অজ্ঞ বা দিনের আমল করে না, তাদেরকে কিছু সময়ের জন্য দাওয়াত দেওয়ার জন্য বাইরে যাবে, যদি বাড়ির ফরজ অজেব কাজগুলি সেরে নিয়ে তার কাছে সময় থাকে। কথা ভালো করে মনে রাখবে। কিন্তু আজকাল এক শ্রেণীর মহিলারা এমন দিন চর্চা শুরু করেছে, এমন দাওয়ার কাজ শুরু করেছে যে স্বামীর কোনো রকমের খোঁজ খবর রাখে না, তুমি আসবে, তুমি নিজে পাকশাক করে খেয়ে নেবে। ছেলে মেয়েদের পরিচর্যা করেন না, যত্ন করেন না, হ্যাঁ তাদেরকে ছেড়ে দিচ্ছে, ফরজ দায়িত্ব এগুলো। তুমি ছোট ছোট বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে দাওয়াতি কাজে, আর এদের বাচ্চারা যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেয়, আপোষে মারামারি করে নেই, কত কি হয়ে যেতে পারে। সুতরাং বাড়ির দায়িত্ব সেরে দিয়ে যদি দেখা যায় যে এখানে এখন বাড়িতে এমন কোন রকমের আমার ওপর ফরজ অজেব দায়িত্ব নেই, কাজ আমি সব সেরে ফেলেছি, একটি বাচ্চা আছে সেটাকে আমি সাথে নিয়ে যেতে পারবো, আর গ্রামে আশেপাশে গিয়ে আমি দাওয়াতি কাজ করে আসবো, তাহলে কিছু সময় বেরোবে, কিছু সময়ের জন্য যাবে, দাওয়াতি কাজ করবে। কিন্তু যদি দেখা যায় বাড়ির কাজ করতে করতে আমার সময় চলে যাচ্ছে, হ্যাঁ, আর স্বামীকে সন্তুষ্ট রাখা, ছেলে মেয়েদের যথেষ্ট তাদের সময় দেওয়া, ভালো ইমানি ইসলামী তরবিয়ত করা, শারীরিক মানসিক ইমানি সব রকমের পরিচর্যা করা, এগুলি ফরজ কাজ। এগুলো বাদ দিয়ে আপনি দাওয়ার কাজ করবেন, অনলাইনে শিখছেন, শিখাচ্ছেন, এই করছেন, এগুলি জায়েজ নয়, এগুলি জায়েজ নয়। হ্যাঁ, তো অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। মহিলারাও দাওয়াতি কাজ করবে, কিন্তু দাওয়াতি কাজ করা মানে এই নয় যে বাইরে দূরে দূরে বেরিয়ে চলে যেতে হবে আর তারপরে ফরজ দায়িত্বে আপনার গাফিলতি করতে হবে, হেলা করতে হবে, না, মোটেই নয়। ফরজ আগে, আল আহাম বেশি যেটি গুরুত্বপূর্ণ, আর তারপরে ফাল মহিম যেটা গুরুত্বপূর্ণ সেগুলো পরে। দাওয়ার কাজ নিঃসন্দেহে নফল হইলেও, ফরজে কেফায় হইলেও, সুন্নত মুস্তাহাব হইলেও গুরুত্বপূর্ণ, তো তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নারীদের জন্য বাড়িতে অবস্থান করে স্বামীর এবং ছেলে মেয়েদের দেখাশোনা করা। আল্লাহ তৌফিক দান করুন। জি, প্রশ্ন করবেন আফতাব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ থেকে বলছিলাম, অ্যাকচুয়ালি একটা বিষয়ের ব্যাপারে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে বর্তমানে কিছু সালাফি আলেমদেরকে দেখা যাচ্ছে যারা একদম প্রকৃত বিদ্যার্থী, মানে শিওরলি বলা যায় ওদের বিভিন্ন বই পড়ে বা বিভিন্ন ব্লগ পড়ে তাদের সাথে দেখা যাচ্ছে বিভিন্ন কনফারেন্সে যাচ্ছে অথবা বিভিন্ন সেমিনার করছে। কার সাথে যাচ্ছে? যারা একদম বিদ্যার্থী, মানে তাদের বিভিন্ন বই, ব্লগ, বিভিন্ন আর্টিকেল পড়লে বোঝা যায় যে তাদের চিন্তা ধারণাটা কেমন, মানে তাদেরকে কি ফলো করা উচিত? আপনি চেনেন, মানে আমি যাদের কথা বলছি তাদের মতো অনেকেই মদিনা থেকে পড়া, বেদাতীদের স্টেজে যাচ্ছে, এই তো। যারা বেদাতি তাদেরকে পরিত্যাগ করতে হবে, তাদের মজলিস পরিত্যাগ করতে হবে, এটা হচ্ছে সালাফি মানহাজ। শুধু সালাফি নাম দিলে হবে না, আহলে হাদিস নাম দিলে হবে না। আহলে হাদিস সালাফি, এই জন্য একদিন একটা কথা বলেছিলাম যে আজকাল সালাফি আর আহলে হাদিস সহি আকীদায়, এটা ফুটপাতে যেমন মিসওয়াক পাওয়া যায় সৌদি আরবে, আতর পাওয়া যায়, এরকম পাওয়া যাচ্ছে। মানে সবাই দাবি করেছে সালাফি সালাফি, কিন্তু আসল খাঁটি সালাফির বড় অভাব রয়েছে। তো সালাফি আকীদা রয়েছে, সালাফি মানহাজ রয়েছে। আকীদা মানহাজের ক্ষেত্রে এই রকম আপোষ করা যে সেখানে গিয়ে তাদের কাছে দুর্বল হয়ে যাবেন, আর সেখানে আপনি হাজির হবেন, আর তাতে বড় বড় স্বপ্ন যে আমরা বিশাল কিছু করব না, কিছুই করতে পারবেন না, বরং আপনি আপনার আকীদা মানহাজ ঈমান আমলকে খারাপ করবেন, আর কিছু নতুন নতুন সালাফি ভাইদেরকে বিভ্রান্ত করবেন, গোমরাহ করবেন। এরা মনে করবে যে সালাফিয়াত মানে হচ্ছে সংখ্যা বাড়াও, শুধু সংখ্যা বাড়াও, যত গ্যাদারিং করতে পারো। না না, এর নাম নাই, কোয়ালিটি ভালো করো। হ্যাঁ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আকীদা মানহাজের কোয়ালিটি থাকতে হবে। আর বেদাতীদের মজলিস মাহফিল বর্জন করতে হবে, তাদেরকে যথাসাধ্য কোণঠাসা করতে হবে। তারা শক্তিশালী হোক, তাতে কি হলো? আপনি একা যদি থাকেন, হকের ওপর থাকেন, তো আপনি জামাত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই নয় যে সংখ্যা বাড়ানোর জন্য তাদের সাথে গিয়ে বসবেন। যারা আহলে হাদিসদেরকে পথভ্রষ্ট, জাহান্নামী, কাফের পর্যন্ত বলেছে,
আর যারা ফিকহি মাসলা মাসাইলে বাড়াবাড়ি করে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে আহলে হাদিসদেরকে, তাদের সাথে স্টেজে বসছে, লজ্জা করা উচিত। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি, প্রশ্ন করবেন আজাদ জর্ডার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ঢাকা থেকে বলছি। বলেন। আচ্ছা শাইখ, আমার ছেলের বয়স 11.5 বছর, তো ও কি আমার মাহরাম হিসেবে থাকতে পারবে? আমি যদি সফর করে আমার দেশের বাড়ি যাই বা অন্য জেলায় যাই, তো ও কি আমার মাহরাম হতে পারবে সফরে? সাবালক হওয়ার, জি জি জি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাবালক হওয়ার যেসব লক্ষণ রয়েছে, কয়েকটি লক্ষণ রয়েছে, তার যে কোনো একটি লক্ষণও যদি পান আপনি দেখতে, তাহলে সে মাহরাম হইতে পারবে না। এক কথা, নাবালক ছেলে মাহরাম হইতে পারবে না। আর মেয়ের মাহরাম হইতে পারবে না। আপনার মেয়ে যতই বড় হোক না কেন, একজনের জায়গায় দুজন হলেন, কিন্তু মাহরাম হইতে পারবে না। আর ছেলেদের ক্ষেত্রে সাবালক হইতে হবে, বালেগ ছেলে হইতে হবে। আর সাবালক হওয়ার যেসব লক্ষণ আশা করি জানা রয়েছে, বগলের নিচের পশম, অথবা মোচের রেখা একটু দেখতে পাচ্ছেন যে কালো কালো হয়েছে, অথবা নাভের নিচে, তার আগে নাভের নিচের পশম হয়তো একটু করে চলে এসছে, সামান্য একটু আসলেও, অথবা স্বপ্নদোষ হয়ে গেছে, যেটা আগে আসবে না কেন, স্বপ্নদোষ একবার হয়েছে আর হয়তো হয়নি, একবার হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, সেটা 11, 11.5 হতে পারে ব্যতিক্রম, কিন্তু সাধারণত আমাদের দেশে ছেলেরা 11, 11.5-তে সাবালক হয় না। 12 পার হওয়ার পর হয়তো 13, 14-তে গিয়ে হয়। আর যদি এসব লক্ষণ কিছু দেখতে না পান, তাহলে সাবালক হওয়ার বয়স হচ্ছে ছেলেদের 15 বছর। 15 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উমরকে 14 বছর বয়স ছিল, তখন জিহাদে নেননি। আর তারপরে যখন পরের বছরে যুদ্ধ হলো, 15 বছর বয়স, তখন তাকে অনুমতি দিলেন। জি, এ হাদিসটি স্পষ্ট করে যে কোনো লক্ষণ যদি না পান তখন 15 বছর, কিন্তু তার আগে বেশ কিছু লক্ষণ পাওয়া যায়। হয়তো যে কোনো একটি লক্ষণ পেলে আপনার ছেলে সাবালক হয়ে গেছে। আর যখন সাবালক হয়ে গেছে, তাকে আপনি মাহরাম করে সাথে নিয়ে সফর করতে পারবেন। আল্লাহ তাআলা আলাম। জি, প্রশ্ন করবেন আলমাস শাহরিয়ার অলিভ। জি, আলমাস শাহরিয়ার অলিভ, আপনি প্রশ্ন করবেন। ওটা মিট করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শাইখ, আমার প্রশ্নটা হলো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি আমরা যে মক্কা মদিনার আলেমগণ হলো, মক্কা মদিনা হলো ফিতনা মুক্ত, দাজ্জালের ফিতনা মুক্ত, শেষ জামানায় সেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তো এই হাদিসের ভিত্তি করে ডক্টর ইমাম হোসেন হাফিজুল্লাহ বলেন যে আমরা এদেরকে মদিনামুখী হব, শেষ জামানা এখন যেহেতু চলে আসতেছে। এরকম বক্তব্য কি আসলে গ্রহণযোগ্য যে আমরা মক্কা মদিনা আলেমদেরকে বেশি বেশি অনুসরণ করব? যেহেতু এখন আমি বাংলাদেশে খুলনা থেকে, তো এইদিকেও আলেমগণ দেখা যাচ্ছে সালাফি নামধারী অথচ তাদের বৈশিষ্ট্য পাওয়া যায়। এখন এই বিষয়ে আমাকে বলবেন ইনশাআল্লাহ। মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না আছে, কিন্তু মক্কা মদিনার কেউ কোনো আলেম বিভ্রান্ত হবেন না এমন কথা নেই। হ্যাঁ, দুটো কথায় পার্থক্য রয়েছে। যখন দাজ্জাল আসবে, কানা দাজ্জাল, বড় দাজ্জাল, সারা পৃথিবী বিচরণ করবে এবং মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য যতটা তার ক্ষমতা আছে চালাবে। আর অধিকাংশ লোকেই তার ফিতনায় নিমজ্জিত হবে, পথভ্রষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। একমাত্র আল্লাহ ইল্লামান আসামাহুল্লাহ, যাকে আল্লাহ রক্ষা করবেন, আর যে রক্ষা পাওয়ার জন্য সচেষ্ট হয়েছে, দোয়া করতে থেকেছে, আল্লাহ হেফাজত করুন। কিন্তু মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না, সেই জন্য যুগে যুগে মক্কা মদিনায় কোনো বেদাতি আলেম হবেন না। তো একসময় তো বেদাতি আলেম ছিল এই দেশে, মাজার পূজা হইতো শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর আগে বা তার জামানায়। তিনি তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন তিনি, হ্যাঁ, কলমের, বক্তব্যের, আর এমনকি সশস্ত্র। যে তো কথা হচ্ছে যে মক্কা মদিনার আলেমরা যে কোনো সময় বিভ্রান্ত হইতে পারে। এই সার্টিফিকেট আম্বিয়া রসুল ছাড়া, মাসুম হওয়ার সার্টিফিকেট কাউকে দেওয়া হয়নি।
কিন্তু বর্তমান যে অবস্থা সারা বিশ্বে ওলামায়ে কেরামদের, তাতে যদি আমরা তুলনা করে দেখি তো হারমাইন শরীফাইন বা সৌদি আরবের ওলামারা শীর্ষস্থানীয় রয়েছে সারা পৃথিবীর, শীর্ষস্থানে রয়েছে সারা পৃথিবীর মধ্যে। তো এই দিক থেকে কোন আলেম যদি এইভাবে বলেন তাহলে ঠিক আছে, কিন্তু যে কোনো মাদানী হইলেই সে হেদায়েত প্রাপ্ত? না না না, মোটেই না। মক্কা পড়লেই সে হেদায়েত প্রাপ্ত? না না না, বিভিন্ন পাপে জড়িয়ে যেতে পারে সে, শাহওয়াতের ফিতনায় জড়িয়ে যেতে পারে, শুবহাতের ফিতনায় জড়িয়ে যেতে পারে। আল্লাহ হেফাজত করুন। জি, আল মাসুম মান আসামাহুল্লাহ, নিরাপদ সেই ব্যক্তি, পাপ মুক্ত সেই ব্যক্তি থাকবে যাকে আল্লাহ রক্ষা করবে। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। জি, কিন্তু এইভাবে বলা যেতে পারে যে বর্তমান অবস্থা এমনটা যে যদি কোনো ক্ষেত্রে ইখতিলাফ দেখেন তাহলে অধিকাংশ আরব দেশে পড়া ওলামাদের কথার গুরুত্ব বেশি, বা আরব দেশে যেসব ওলামায়ে কেরাম রয়েছেন তাদের ফতোয়ার গুরুত্ব বেশি অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু সর্বক্ষেত্রে সব সময় না, এটাও বলা যাবে না। জি, আল্লাহ তাআলা হক এক কথায় কোনো এলাকায় অঞ্চলে সীমিত নেই, হক সীমিত আছে ওহীতে, হক সীমিত আছে মানহাজে সালাফে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের আদর্শে, হক সীমিত রয়েছে কোরআন এবং সহিহ সুন্নাহয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, প্রশ্ন করবেন এমডি এমএইচ ইবন মা আকাত, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন প্রশ্ন। বাংলাদেশ টাঙ্গাইল থেকে। বলেন প্রশ্ন। জি, আমার প্রশ্ন দুইটা শাহেখ। দুটো না একটা? একটা বলেন, ভুলে যাবো। একটা করে প্রশ্ন এলো আছে, একটাই বলেন, সময় নেই বেশি। আচ্ছা ঠিক আছে শাহেখ। যে আমার এখানে ফজরের সালাত আদায় করে তারা ফর্সা হওয়ার সময় আর আসরেরটা সূর্য ডোবার 1.5 ঘন্টা আগে বিলম্ব করে হানাফিরা। জি জি, একাকি আদায় করবো নাকি আওয়ালক তো একাকি পড়ে নেবেন, আর তারপরে যদি তাদের আশেপাশে থাকেন, জামাত হচ্ছে, হ্যাঁ, তাহলে মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, পড়ে নেবেন, জামাতে পড়বেন। জামাতের সওয়াব পেয়ে গেলে, নফল হয়ে গেল দ্বিতীয় সালাত। আর আপনি যাতে বেনামাজি না বলে আবার আপনাকে, আর আপনি আউয়াল ওয়াক্তের ফজিলত হাসিলের জন্য আউয়াল ওয়াক্তে পড়ে নেবেন। খুব বেশি বিলম্ব করলে, বিশেষ করে আসরে আর ফজর খুব বেশি তারা বিলম্ব করে, সুন্নতের খেলাফ। জোহরের বিলম্ব মেনে নেওয়া যায়, সমস্যা নেই। জোহরে হয়তো 12টার সময় সালাতের সময় হয়ে যাচ্ছে, তারা হয়তো 1টার সময় করছে, তো এটা হয়তো চলবে। কিন্তু এর সাথে বিলম্ব করাই মুস্তাহাব। মাগরিবে তারা বিলম্ব করে না, আজানের সাথে সাথে এদিকে সালাত একবারে শুরু। কিন্তু সমস্যা তাদের হচ্ছে, আল্লাহ হিদায়াত করুক এবং সহিহ সুন্নাহে সবাইকে আমলের তৌফিক দান করুক। আসর এবং ফজরে তারা অপছন্দনীয় ওয়াক্তে নিয়ে চলে যায়, সুতরাং যেমনটা বললাম করবেন আপনি। আল্লাহ তাআলা আলাম।